আমি বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু আমার মতন একটা মানুষ এত টাকা পয়সা খরচ করে বিদেশ যাওয়া প্লাস ওখানে এত পরিশ্রম করে টাকা কামাই করা আমার জন্য কষ্টের সাধ্য হয়ে যেত। সেই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমি নিজে কিছু একটা করবো। আছে এইগুলো নতুন পান, আর নিচে যে পানগুলো আছে যেগুলো পুরনো পান, এই পানগুলোর অনেক দাম। এই পানগুলো যদি আমরা হাটে বিক্রি করি এখনও 150 টাকা, 160 টাকা, এমনকি 200 টাকা পণ্য বিক্রি হবে। আর এই নতুন পান আমাদের বিক্রি হবে 80, 90, 100 টাকা। আমি প্রতি হাটে 4 থেকে 5,000 অর্থাৎ বেশি পান ভাঙলে 8 থেকে 10,000 টাকা বিক্রি করতে পারি। দর্শক, রাজু ভাই 1 বিঘা জমি থেকে মাসে 40,000 টাকার পান বিক্রি করে। স্বাগত দর্শক আরেকটি নতুন ভিডিওতে। আজ চলে আসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলা তালতলা গ্রামে রাজু ভাইয়ের পানের বরজে। দর্শক, আমি রাজু ভাইকে পেয়ে গেছি। রাজু ভাই তার পানের বরজে কাজ করছে। রাজু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। দর্শক, রাজু ভাইয়ের পানের বরজটা আসলে দেখার মতো একটা বরজ, অনেক পান ধরে আছে। তো আমরা আসলে আজকে জানবো রাজু ভাইয়ের এই পান চাষের পেছনের ইতিহাস এবং কিভাবে সে এই পান চাষ করে সফলতা অর্জন করেছে। ইয়াং একটা মানুষ, সে আসলে অন্য কোনো কাজ করতে পারতো, সে অন্য কোনো কাজ না করে সে তার নিজের একটি ফার্ম তৈরি করেছে এবং সেটি একটি সফল পানের বরজ। রাজু ভাই, আপনি যে এই যে পান চাষটা শুরু করলেন, এর পিছনের ইতিহাসটা আমি আসলে একটু জানতে চাবো। আপনি কেন অন্যান্য কাজ বাদ দিয়ে আপনি পানের বরজের চাষ শুরু করলেন বা পান চাষ শুরু করলেন? আসলে আমি অন্য কিছু করতে পারতাম, অন্য কিছু করতেও গিয়েছিলাম। আমি বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিতে গেলে অনেক টাকা পয়সা প্লাস অনেক বেশি পরিশ্রম বিদেশে। তো সেই হিসেবে দেখলাম যে আমার মতন একটা মানুষ এত টাকা পয়সা খরচ করে বিদেশ যাওয়া প্লাস ওখানে এত পরিশ্রম করে টাকা কামাই করা আমার জন্য কষ্টের সাধ্য হয়ে যেত। সেই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমি নিজে কিছু একটা করব। নিজে কিছু একটা করব, কী করব? তখন অনেক ভাবনার বিষয়, অনেক ভেবে চিন্তে দেখলাম যে আমার বাপদাদার 14 পুরুষেরা সবাই পান চাষের উপরে অভ্যস্ত এবং এরা পান চাষ করে তার জীবিকা নির্বাহ করছে। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বড় যে চাষ করব, পান চাষ করব। তো পান চাষ করে গত 5 বছর আগে আমি আমার এই পান বরজ দিয়ে আমার শুরু। তো আল্লাহর রহমত আমি পান বরজে অনেক সফলতা পেয়েছি এবং আপনাদের দোয়ায় আমি এখন বর্তমানে ভালো আছি। আপনার কতটুকু পানের বরজ আছে? আসলে আমার টোটালি 2 বিঘা পানের বরজ আছে। এখানে 1 বিঘা, আমার আর এক জায়গায় আর 1 বিঘা বরজ আছে। রাজু ভাই, আপনি যে পানের বরজটা শুরু করেছেন, আসলে নতুনভাবে যারা করতে চায় কিভাবে তৈরি করতে হয় যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। নতুন বরজ তৈরি করতে গেলে সেমন কিছু প্রয়োজন নাই, শুধু প্রথমত দরকার একটা ভালো জমি, উর্বর একটা জমি। তারপরে জমিটা সিলেক্ট করে বরজের আনুষঙ্গিক তৈরি শুরু করে দিতে হবে। এখানে বাঁশ কাঠের ব্যাপার আছে, সাজ কাঠের ব্যাপার আছে, ওগুলো তৈরি করতে হবে। নিজের করে চাল দেখতেছেন, চাল তৈরি করতে হবে। যে খুঁটি আছে এগুলো নলা পরে দেওয়া হয়েছে, আগে খুঁটি পুঁততে হবে। এবার চাল তৈরি করে তারপরে আপনার হচ্ছে এই যে আমাদের পট দেখছেন এই লতা, এই যে এই লতা প্রথমে লতা মাথা থেকে কেটে লাগাতে হবে। অর্থাৎ মাথা কেটে লাগানো যেতে পারে, প্লাস আপনার গোড়া থেকে কেটে লাগানো যেতে পারে। আপনি যেভাবে সুবিধা সেভাবে লাগাতে পারবেন। যত্ন সহকারে যদি লাগান তো ইনশাল্লাহ ভালো ফলাফল হবে এবং 1 বছরের ভিতরে আপনার এই পান চাষ তৈরি হয়ে যাবে। আসলে আমরা এখন তো লাগানোর সময় পার হয়ে গেছে। কি মাস এটা? এটা আপনার হচ্ছে মাঘ মাসের শেষে, অর্থাৎ শীতের মৌসুম শেষে তখন এই পর বেড়ে আপনার উঁচু পর্যন্ত হয়ে যায়। ওখান থেকে মাথা কেটে লাগালে পরে ভালো হয়। আর এখন লাগাতে পারবেন আপনার এই আষাঢ় মাসে আপনি পর লাগাতে পারবেন। এই যে পরের ভিতরে ছোট ছোট পর হয়, ওগুলো কেটে লাগাতে পারবেন, প্লাসে মাথা কেটেও লাগাতে পারবেন। যেভাবে খুশি সেভাবে লাগাতে পারবেন, সমস্যা নেই, হয়ে যাবে। তবে খুব যত্ন নিতে হবে। যত্ন নিলে আপনার পান চাষ খুব দ্রুত আপনি সফলতা অর্জন করতে পারবেন। দর্শক, রাজু ভাই যেটা বললো সেটা যে একটা পানের গাছ বা পান বরজ প্রথমে যখন শুরু করতে হয় তখন একটি উর্বর জমি, অর্থাৎ জমিটা চাষ না দিলে চলবে, সমতল শুকনো ভূমি, এবং শুকনো ভূমিতে প্রথমে আপনি ছোট ছোট গর্ত করতে হয়। ছোট ছোট গর্ত করে সেই গর্তগুলো কাদা করতে হয় নাকি? হ্যাঁ, আগে বরজ গিরে নিতে হবে, পর লাগানোর সময় কাদা করতে হবে। অর্থাৎ আপনি বরজের এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন বরজের এই যে চারপাশ,
অর্থাৎ বরজ একটা জমির চারিপাশ ঘিরে নিতে হবে। সেটা আপনি পাটকাঠি অথবা বাঁশের খুঁটি, পাটকাঠি, বাঁশের খুঁটি এইগুলো দিয়ে আপনি যে জমিতে বরজ চাষ করবেন সেই জমির চারিপাশটা সুন্দর করে আটকে নিতে হয় বা ঘিরে নিতে হয়, এবং তারপরে জমিতে ছোট ছোট সারিবদ্ধভাবে লম্বা সারিবদ্ধ যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানের যেই সারিগুলো, এই সারিগুলো ঠিক করে বা একটা মাপ দিয়ে, কতটুকু মাপ হয় এটা আপনার জানা আছে? এটা আপনার 6 ইঞ্চি 8 ইঞ্চি গভীর করে আপনার কাদা করে নিতে হবে। কাদার ভিতরে পটগুলো লাগাতে হবে, অর্থাৎ এই লতাগুলো লাগাতে হবে। 6 ইঞ্চি 8 ইঞ্চি গভীর করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পান গাছটা। দেখুন দর্শক, এই যে আপনারা পান গাছটা দেখতে পাচ্ছেন, এই পানের ডগা অথবা দর্শক দেখুন আমরা দেখতে পাচ্ছি একটা লতা, অর্থাৎ মেন যে গাছ, এই গাছের একটি গোড়া থেকে আরেকটি লতা বের হয়েছে। এটাকে স্থানীয় ভাষায় বলা হয় পর বা পানের লতা। এই যে পান গাছের অতিরিক্ত এই লতাটা এখান থেকে কাটা হয়, কেটে আপনার 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি গর্ত করে সেই গর্তে ওই মাটিগুলো, কাটা মাটিগুলো পানি দিয়ে কাদা করে লাগিয়ে দেওয়া হয়, এবং তারপরে আস্তে আস্তে পান গাছগুলো বড় হবে। এবং তারপরে আপনার ওই লাগানোর পরে তো আর এই আপনার এই যে লাগানোর পরে এইগুলো দেওয়া হয় না, লাগানোর পরে 2-3 মাস পরে তারপরে এই যে আপনার বাঁশের শলি দেখছেন, পাটকাঠি দিয়ে পর্দা এইগুলো দিয়ে, আমাদের ভাষায় উলু বলা হয়, এটা খড়। হ্যাঁ, খড়, এইগুলো দিয়ে এইভাবে পেঁচিয়ে তাকে বেঁধে দিতে হবে। আস্তে আস্তে সে বেড়ে উঠবে। বেড়ে ওঠার পরে আপনার তখন ওখান থেকে পান পাওয়া যাবে। অর্থাৎ আপনার ওই যে পানের গাছটা লাগানোর পরে 2 থেকে 3 মাস পরে এই বাঁশের খুঁটিগুলো, বাঁশের শলি বলা হয়, এটা শলি, বাঁশের শলিগুলো পান গাছের গোড়ায় পুঁতে দেওয়া হয়, এবং সেটা এটা হচ্ছে খড় বা উলু, এটা দিয়ে এই বাঁশের সাথে তাকে পেঁচিয়ে দেওয়া হয়, এবং সে আস্তে আস্তে পানের গাছটা বড় হয়। জি, তো দর্শক শুনলেন যে একটি পান গাছ কিভাবে প্রথমে লাগানো হয়, এবং আমরা এরপরে জানবো যে পান গাছ লাগানোর পরেই তো আমরা আসলে পান পাই না, এর পরিচর্যা আছে, এর সার আছে, এবং এর রোগবালাই আছে। এই রোগবালাইয়ের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় সেটা রাজু ভাইয়ের কাছে জানবো। রাজু ভাই, আসলে পানের প্রধান রোগটা কি বলেন তো একটু? প্রধান পানের চাষের প্রধান রোগ আছে এই যে আমাদের পাশে লতা। এই লতা এই গুঁড়া থেকে, অর্থাৎ মাটির থেকে 6 ইঞ্চি কিংবা এই গক বলা হয়, এই গক এত পচন ধরে। এই যখন পচন ধরে, এখান থেকে পচন ধরে, তখন এই লতাটা পুরোটাই মরে যায়। তো এই পচন রোধ ঠেকানোর জন্য আমাদের কিছু কীটনাশক আমরা ব্যবহার করি। কীটনাশক ব্যবহার করে আমরা ফলাফল পাই, এবং কীটনাশক ব্যবহার করলে পচন রোধ হয় আর পচে না। এইভাবে নিয়মিত যদি আমি এই পচন রোধ ঠেকাতে চাই, তাহলে পরে ওই কীটনাশক স্প্রে করতে হবে। এই গোড়ায় স্প্রে করলে আপনার পচন আর হবে না। এটা কি ওষুধ দেন? এটা আমরা ব্যবহার করি, আমাদের এখানে রিভাস বলে একটা ওষুধ আছে, কীটনাশক ওষুধ রিভাস, এবং রিডোমিল আছে, তারপরে আপনার হচ্ছে এই ধরনের অনেক ওষুধ আছে। এগুলো স্প্রে করলে পড়ার লতা আর কি আপনার পচবে না। দর্শক, আমরা এখন রাজু ভাইয়ের কাছে জানতে চাইব বরজে, এই পানের বরজে কি ধরনের সার এবং কখন এই সারগুলো ব্যবহার করা হয়। রাজু ভাই, আসলে বরজের প্রধান আপনার দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের এখানে খোল, অর্থাৎ আপনার সরিষার যে খোল বলা হয়, ওই খোলটা হচ্ছে বরজ চাষের জন্য উপযোগী একটা জিনিস। তারপরে সার দেওয়া হয়, সারের ভিতরে প্রধান সার আছে টিএসপি সার। এই সারটা আমরা দিই, খোলও দিই, তারপর অন্যান্য সারও আছে, সব মিলিয়ে দেওয়া হয়। এবং প্রধানত আমরা টিএসপি সার আর খোল দেওয়া হয়, এতে আমরা ভালো ফল পাই। টিএসপি সার এবং খোল বছরে কয়বার দেন? টিএসপি সার আপনার অনেকবার দেওয়া হয়, যখন বড়দের দেওয়ার দরকার। বড়দের দেখলে বোঝা যায় এখন সারের দরকার কিংবা এখন খোলের দরকার। এখন এই যে আমরা টিএসপি সার দেবো, খোলও দেবো, সব রকমই দেবো। তারপরে মাথায় আমরা এই যে মাথায় পোকা লাগে, ওই পোকা মারার জন্য স্প্রে করব। কোন মাথায় পোকা লাগে? এই এখনও পোকা লাগবে। এখন যদি আপনার ফড়িং আছে, এক ধরনের ফড়িং আছে, ফড়িংটা আপনার এই মাথায় পরের মাথাটা খেয়ে নেয়।
হ্যাঁ, খেয়ে নিলে পরে এই পটটা এখানে আর বাড়ে না, এখান থেকে বাড়া বন্ধ হয়ে যায়। তো এই ফড়িং তাড়ানোর জন্য আমাদের স্প্রে করতে হয়, স্প্রে করলে পরে এই ফড়িংগুলো সব চলে যায়। দর্শক, চুয়াডাঙ্গা সদর উপজেলা বা চুয়াডাঙ্গা জেলা পান চাষের জন্য বর্তমানে সারা বাংলাদেশে ব্যাপক একটা পরিস্থিতি লাভ করেছে। এবং আপনারা যেটা জানেন যে চুয়াডাঙ্গার পান মানেই মিষ্টি পান, এবং এটা শুধু বাংলাদেশে না, দেশের বাইরে বর্তমানে এই পান রপ্তানি হচ্ছে এবং এর ব্যাপক একটা সুনাম অর্জন করেছে। আমরা এখন রাজু ভাইয়ের কাছে জানতে চাইব যে চুয়াডাঙ্গায় আসলে কি ধরনের বা কি ধরনের পান চাষ হয়। আসলে আমাদের এখানে দুই ধরনের পান চাষ হয়। আমার যে চাষটা আছে এটা আমাদের মিষ্টি পান, অর্থাৎ আমাদের এই চাষটাই প্রধান। আর নতুন একটা চাষ উঠেছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান পান চাষ, অর্থাৎ আমাদের এখানে বলে এলসি পান। এলসি পানটা আপনার অনেক বড় পাতার পান হয়, কিন্তু এটা পান খেতে অত সুস্বাদু না। আমাদের এই মিষ্টি পানটা অনেক সুস্বাদু। সারা বাংলাদেশের ভিতরে আমাদের এই পানটা ব্যাপকভাবে পরিচিত এবং আমাদের পানটার বেশি কদর আর কি। এই আমাদের পানটা সারা বাংলাদেশে ব্যাপকভাবে চলে এবং বাইরে অর্থাৎ বিদেশে আমরা এই পান রপ্তানি করে থাকি। এই যে পান আমরা এখন দেখতে পাচ্ছি, এখন এপ্রিল মাস, এই এপ্রিল মাসে পানের দাম সাধারণত একটু কম থাকে নাকি? হ্যাঁ, এখন বর্তমানে আমাদের পানের বাজার একটু কম বলতে আমাদের যে এখন নতুন পান বলা আছে, এইগুলো নতুন পান। আর নিচে যে পানগুলো আছে যেগুলো পুরানো পান, এই পানগুলোর অনেক দাম। এই পানগুলো যদি আমরা হাটে বিক্রি করি এখনও 150 টাকা, 160 টাকা, এমনকি 200 টাকা কোনো বিক্রি হবে। আর এই নতুন পান আমাদের বিক্রি হবে 80, 90, 100 টাকা এরকমভাবে বিক্রি হবে। তবে আশানুরূপভাবে বছরের বাজার খুব খারাপ না, বা এখন বর্তমানে ভালো এবং আমরা ভালোই দাম পাচ্ছি। রাজু ভাই যে তথ্যটা দিল যে বর্তমানে চুয়াডাঙ্গাতে এলসি পান এবং মিষ্টি পান, অর্থাৎ চুয়াডাঙ্গার যে দেশি পানটা সেটাকে বলা হয়, চুয়াডাঙ্গায় যে স্থানীয় যে পানটা চাষ করা হয় সেটাকে বলা হয় চুয়াডাঙ্গার মিষ্টি পান। এটা সারা বাংলাদেশেই ব্যাপকভাবে সমাদৃত চুয়াডাঙ্গার মিষ্টি পান। এবং বর্তমানে আরেকটা পান চাষ হচ্ছে, সেটা হচ্ছে এলসি পান। এই এলসি পানটা এই চুয়াডাঙ্গার দেশি পান থেকে একটু সাইজে বড়, কিন্তু সেই পানটার এই দেশি পান থেকে দামটা একটু কম নাকি? দাম কম, কিন্তু আপনার দাম বেশি হলে পারো পানটার চাহিদা কম। পানটার অতটা চাহিদা করে আপনার বিক্রি হয় না, ও পানটা আপনার সবাই খেতেও চায় না। পানটা অতটা সুস্বাদু না। আমাদের এই পানটা বেশি সুস্বাদু, আমাদের পানটা বেশি চলে, সব জায়গায় আমাদের পানটাই বেশি চলে। তো রাজু ভাই, আপনি সপ্তাহে কয়টা হাটে পান বিক্রি করেন? আমি সপ্তাহে 4টা হাটে পান বিক্রি করি সাধারণত। এখন 4টা হাটে বিক্রি করি। আর আপনার ওদিকে ডিসেম্বর জানুয়ারি মাসে বললাম 7টা হাটে, 7 দিনে আমি পান বিক্রি করি। তখন পানের চাহিদা খুব বেশি হয় এবং তখন পানও বেশি পাওয়া যায়। তখন আমরা 7 দিনেই পান ভাঙতে পারি, অর্থাৎ পান বিক্রি করতে পারি। তবে এখন আমি 4টা হাট করি, শনিবার, মঙ্গলবার, আর বুধবার, বৃহস্পতিবার আর সোমবার, 4 হাট। আপনি এক হাটে কত টাকা পান বিক্রি করেন? আমি প্রতি হাটে 4 থেকে 5 হাজার, অর্থাৎ বেশি পান ভাঙলে 8 থেকে 10 হাজার টাকা বিক্রি করতে পারি। সেটা পান ভাঙার অর্থাৎ আমি যদি পান বেশি ভাঙতে পারি বেশি বিক্রি হবে, আমি যদি কম ভাঙি কম বিক্রি হবে। তা আজকে যা পান ভাঙতেছি, আমার একটা লোক আছে, আমার ছোটো ভাই আছে, সে পান ভাঙছে। ওই হিসাবে ভাঙলে আজকের হাটে প্রায় 5-7 হাজার টাকা হয়ে যাবে আমার। আমি যদি 12টা পর্যন্ত পান ভাঙি 5-7 হাজার টাকা হয়ে যাবে। এই পানের বরজকে আমি বলবো যে এটা হচ্ছে কৃষকের ব্যাংক। আপনার যদি ব্যাংকে টাকা থাকে, আপনি চেকটা লিখেই ব্যাংক থেকে টাকা তুলতে পারেন। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই যে পানের বরজটাকে আমি বলছি কৃষকের ব্যাংক, সেটার পেছনে একটা কারণ হচ্ছে যে কৃষক চাইলেই যখন তখন সে এই পান বরজ থেকে পান উঠিয়ে বাজারে বিক্রি করে তার চাহিদা মেটাতে পারে। রাজু ভাই দারুণ একটা তথ্য দিল, সেটা হচ্ছে যে সে প্রতি হাটে, অর্থাৎ সপ্তাহে 2টাও করেন, 4টা করেন নাকি? 2-4টা পান আপনার বেশি হওয়ার পেছনে পান ভাঙার সম্পর্ক আছে। আমার যদি পান বেশি হয় আমি পান বেশি ভাঙতে পারবো। আমি যদি পরিচর্যা বেশি করি, আমি যদি পানের বড় যে ভালো রকম ট্রিটমেন্ট করি, তাহলে আমার পান বেশি পাওয়া যাবে, আমি সেরকমভাবে বেশি বিক্রি করতে পারবো। এরকম। তো রাজু ভাই যেটা বললো যে সে প্রতি হাটে কত টাকা? 5-7 হাজার টাকা বিক্রি করতে পারি প্রত্যেক হাটে। প্রত্যেকটা হাটে সে
5 থেকে 7,000 টাকার পান বিক্রি করে তার নিজস্ব বরজ থেকে। এবং মজার একটা বিষয় আছে, প্রতি হাটে সপ্তাহে যদি মিনিমাম 2টা হাটে সে আমি 5,000 টাকায় ধরি, গড়ে 5,000 টাকা সে পান বিক্রি করে, তাহলে সপ্তাহে 2 হাট, 4টা সপ্তাহে 8টা হাট, অর্থাৎ মাসে সে এই তার বরজ থেকে 40,000 টাকার সে পান বিক্রি করে। এক মাসেই 40,000 টাকার পান বিক্রি করে। দর্শক, আমি শুধুমাত্র 8টা অর্থাৎ সপ্তাহে 2টা, মাসে 8টা হাটের হিসাব দিলাম। কিন্তু রাজু ভাই বলছে যখন পান আরও বেশি হয় বা পরিচর্যা যখন আরও ভালোভাবে নেয়, পান তখন আরও বেশি হয় এবং সে সপ্তাহে এমন সময় আছে 7 দিনই পান বিক্রি করে। সেটা সম্ভবত আপনার জানুয়ারি ডিসেম্বরের মাসে, যেটা চুয়াডাঙ্গার পান চাষি কৃষক ভাইদের সবচেয়ে বড় একটা মৌসুম। ডিসেম্বর জানুয়ারি মাস সবচেয়ে বড় একটা মৌসুম, যখন পানের দামটা অনেক থাকে। রাজু ভাই, তখন পানের দাম কত থাকে? তখন পানের দাম আপনার 200 টাকা, 150 টাকা, 220 টাকা, 250 টাকা। ভালো পান হলে পরে, খুব ভালো পান 200 টাকা বিক্রি, অ্যাভেলেবল পান বিক্রি হয়। সাধারণত তখন 120 টাকা, 150 টাকা, 200 টাকা অ্যাভেলেবল পান পাওয়া যায়। আপনি যে সপ্তাহে 5,000 টাকার পান বিক্রি করেন, আপনি কতটুকু জমি আপনার এখানে, কতটুকু জমিতে? আমার আছে 1 বিঘা জমি আছে। 1 বিঘা জমি। দর্শক, রাজু ভাই 1 বিঘা জমি থেকে মাসে 40,000 টাকার পান বিক্রি করে। 1 বিঘা জমি থেকে মাসে 40,000 টাকার পান বিক্রি করে। দর্শক, আর কি লাগে বলেন? রাজু ভাইয়ের এখানে 1 বিঘা জমি আছে। তো এই 1 বিঘা জমি আপনি যখন শুরু করেছিলেন, বা এই যে পান গাছ লাগানো থেকে শুরু করে পানের এই যে অর্থাৎ টোটাল বরজটা, যে একটা খরচের বিষয় আছে, 1 বিঘা জমিতে আপনি পান বিক্রি করার আগ পর্যন্ত কত টাকা খরচ হয়েছিল? পান বিক্রি করার আগ মুহূর্ত পর্যন্ত আপনার 3 থেকে 3.5 লাখ টাকা খরচ হয়ে যাবে প্রথম বছর। এটা আপনার কেন খরচ হয়ে যাবে, এইগুলো প্রথমে আপনার সবগুলো কিনে করতে হবে। দ্বিতীয় বছরে এগুলো আর লাগবে না। তারপরে বছর আপনার যে নলা বলা, এগুলো যদি লাগিয়ে দেওয়া যায়, তারপরে এই খুঁটির খরচটা আর লাগবে না। প্রথম বছরে আপনার এই পরিমাণ খরচ হবে, 3.5 লাখ টাকা এরকম খরচ হয়ে যাবে। দ্বিতীয় বছর থেকে আর খরচ হবে না। তখন আপনার দৈনন্দিন যে খরচগুলা, এই কীটনাশক, সার, আরও আনুষঙ্গিক জন খরচ, লেবার খরচ, এইগুলো লাগবেই। রাজু ভাই যে তথ্যটা দিল যে একটা পানের বরজ 1 বিঘা অর্থাৎ 33 শতক পানের একটা জমি, আপনি পান বিক্রি করার আগ পর্যন্ত যদি পানের বরজ করতে চান, সেক্ষেত্রে আপনার 3 লক্ষ টাকার মতন আপ ডাউন হতে পারে, কম বেশি হতে পারে। 3 লক্ষ টাকার মতন খরচ হতে পারে। 3 লক্ষ টাকা খরচ করে সে এই যে প্রতি মাসে সে 40,000 টাকার পান বিক্রি করছে বর্তমানে। এবং আরও একটা মৌসুম আছে, যেটা ডিসেম্বর জানুয়ারি মাস। এই ডিসেম্বর জানুয়ারি মাস কৃষকের, চুয়াডাঙ্গার পান চাষি কৃষকদের সবচেয়ে গোল্ডেন একটা মৌসুম। সেই মৌসুম তো আছেই। আপনি প্রতি মাসে বর্তমানে 40,000 টাকার পান বিক্রি করেন, এবং ওই সিজনটা, যেই সিজনে আপনার ডিসেম্বর জানুয়ারি মাস, ওই একটা সিজনে আপনি কত টাকার পান বিক্রি করেন? তখন ওই সময়টা আমরা প্রধানত পান বিক্রি করি ঢাকাতে, কুমিল্লাতে, এরকমভাবে আমরা বেশি পান যখন হয় তখন ওইভাবে আমরা বিক্রি করে আসি। অনেক পান নিয়ে যে ওখানে ঢাকাতে অথবা কুমিল্লাতে বিভিন্ন মোকাম আছে আমাদের, ওখানে নিয়ে আমরা বিক্রি করে আসি। তখন ওখানে আপনার 1,000 পণ দেখা যাচ্ছে 800-900 পণ, 1 লাখ 1.5 লাখ টাকা আমরা বিক্রি করে আসি। এটা আপনার প্রতি ওই সিজনে আমরা ভালো রকম বিক্রি করতে পারি। আমি যদি টোটাল 12 মাসের একটা রেশিওটা নিই, যে আপনি 12 মাসে অর্থাৎ 1 বছরে এই যে 1 বিঘা জমি থেকে কত টাকা পান বিক্রি করতে পারেন? 1 বছরে আপনার ওই সময়টা বিক্রি হবে আমার 3 লাখ টাকা বিক্রি হবে। আমি ডিসেম্বর জানুয়ারি মাসে 1 বিঘা জমিতে আমি 2টা পান বিক্রি করি। 2টা পান বলতে 2টো বড় ডোল আর ঝুড়ি বলা হয়। ওই ঝুড়িতে আপনার 2টা পান যদি আমি বিক্রি করতে পারি, 3 লাখ টাকা বিক্রি করতে পারবো। আর অ্যাভারেজ আমি তো প্রতি মাসে কিংবা প্রতি হাটে তো বিক্রি করতেছি।
এরকমভাবে আমরা ওইভাবে আমরা সারা বছর কত টাকা বিক্রি হলে এটা আমরা ধরি না। আমরা যখন সিজন আর কি ডিসেম্বর জানুয়ারি মাসে সেই সময়টা আমরা বেশি ফলো করি। ওইটা কাউন্ট করেন জি, জি। 2 লাখ হোক 3 হোক 3 লাখ মিনিমাম ওই সিজনটাই একবারেই জি, আপনি মিনিমাম 3 লাখ টাকাতে আমি বিক্রি করতে পারবো। 3 লাখ টাকার বিক্রি বেশি হবে, আমি বেশি। বাজার অনুপাতে বাজারের অনুপাতে আপনার কম বেশি হতে পারে, তবে বেশি হওয়ার সম্ভাবনাই থাকে ওই সময়টা। দর্শক, মজার একটা বিষয় দেখুন, রাজু ভাই যে তথ্যটা দিল এটা আসলে ফেলে দেওয়ার মতো তথ্য নয়। কারণ এই যে পান গাছটা দেখতে পাচ্ছেন, এই পান গাছটা তো আর থেমে নেই, এটা বড় হতেই আছে এবং তার পাতা হতেই আসছে। রাজু ভাই, আপনি যে এই যে পানের চাষটা করে সফল হয়েছেন এবং আপনাকে দেখে আরও বেকার যুবকরা উৎসাহ পাবে, আপনি বেকার এই যুবক বা যারা পান চাষ করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে কিছু বলুন। আসলে আমি দর্শকদের উদ্দেশ্যে কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা বড় পান চাষ করতে পারবেন। পান চাষ করতে গেলে আহামরি কোনো ব্যাপার নাই। হ্যাঁ, আপনি যদি কোনো জায়গায় বিদেশ জায়গায় 5-7 লাখ টাকা খরচ হবে, সেখানে আপনি সফল হতেও পারেন, নাও হতে পারেন। তবে আমি বলবো পান চাষ করে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এখানে কেন পারবেন? কারণ আমি যদি পারি কিংবা আরও 10 জন যদি পারে, আপনি কেন পারবেন না? দর্শক, রাজু ভাই বিদেশে যাওয়ার জন্য মিনিমাম 5 থেকে 7 লক্ষ টাকা ব্যয় করেছে, কিন্তু বিদেশে দুঃখজনকভাবে সে বিদেশে যেতে পারেনি এবং তার 5 থেকে 7 লক্ষ টাকা, কত টাকা? 5 থেকে 7 লাখ টাকা খরচ হয়েছে। 5 থেকে 7 লক্ষ টাকা তার এই বিদেশে যাওয়ার জন্য সে ব্যয় করে ফেলেছে এবং সর্বশেষ সে এই পানের বরজ করে এখন সে সফল। জি। তো বাংলাদেশের অনেক আছেন বেকার যুবক যারা বিভিন্ন কাজের উদ্দেশ্যে আপনারা অর্থ ব্যয় করছেন বা লস করছেন, যেটাই বলেন। যেটা বলবো যে আপনারা যদি ইচ্ছা করেন, বর্তমানে পান চাষ একটা লাভজনক চাষ। জি, অবশ্যই লাভ। এবং এটার সারা দেশে ব্যাপক চাহিদা, শুধু সারা দেশে না, বর্তমান বাংলাদেশের চাষ, বিশেষ করে চুয়াডাঙ্গার মিষ্টি পান সারা বাংলাদেশ এবং বর্তমান বিশ্বেও বিভিন্ন দেশেও রপ্তানি করা হচ্ছে। আপনি চাইলেই জমি লিজ নিয়েও করতে পারেন। জমি লিজ নিয়েও করতে পারবেন, নিজের জমি থাকলে নিজেও করতে পারবেন। যেমন জমি লাগবে, জমি হলে পারে সেটা যেভাবেও সেটা করা যাবে। পানির বরজ তো আর আপনার ইসে হয় না নিচু জমিতে, পানি জমিতে হবে না, পানি জমিলে হবে না। এটা আপনার সমতল ভূমি হতে হবে, পানি যেন না বাঁধে, সেরকম জমিতে হলে ভালো হয়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাজু ভাইয়ের পানের বরজে একজন শ্রমিক কাজ করছেন। কত সুন্দর পরিবেশে দেখুন, ছায়াযুক্ত স্থানে। ভাই নাম কি? মোহাম্মদ ফরজ। ফরজ ভাই, আপনি এখানে কখন থেকে কাজ করছেন? সকাল 6টা থেকে। 6টা থেকে আপনি কয়টা পর্যন্ত কাজ করবেন? 12টা 12:30 পর্যন্ত। কত টাকা মজুরি? 500। কত? 500 টাকা। ফরজ ভাই কত সুন্দর করে পানগুলো সাজিয়েছেন, বড় বড় পান। রাজু ভাই, এই যে পানগুলো কত টাকা বিক্রি করবেন? আমার এই বড় পানগুলো 150 টাকা, 160 টাকা, 170 টাকা বিক্রি হবে। বন্ধুরা, আমি আরও একটি মজার তথ্য আপনাদের দিই। সেটা হচ্ছে এই যে ফরজ ভাই বলল যে সকাল 6টা থেকে 7টার ভিতরে সে এই রাজু ভাইয়ের বরজ এসছে এবং সে এই পানের কাজগুলো করছে। কাজ করার পরে সে 12টার সময় এখান থেকে কাজ শেষ করে 500 টাকা সে হাজিরা পাবে। এবং সে সকালের খাবারও পাবে এবং সে 12টা পর্যন্ত কাজ করে সে বাড়ি চলে যাবে। এবং মজার আর একটা বিষয় হচ্ছে যে এই যে ফরজ ভাই, তারও কিন্তু একটু বরজ আছে, ফরজ ভাইয়েরও কিন্তু বরজ আছে। সে এখানে কাজ করছে, এই নাই যে সে একজন দিনমজুর। সে মজার একটা বিষয় হচ্ছে যে এই যে এখান থেকে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত সে কাজ করতে কাজ করে সে দুপুর পরে সে নিজের বরজে, আবার সন্ধ্যা পর্যন্ত সে নিজের বরজে কাজ করছে। এবং আরও একটা তথ্য দিই, এই তালতলা এমন একটি গ্রাম যেখানে আপনি চাইলেই একজন শ্রমিক দিনের দিন সাথে সাথে পাবেন না, কারণ এখানে এত পরিমাণে বড় শ্রমিক সংকট থাকে সবসময়। আপনি একজন শ্রমিককে কাজ করতে নিতে চাইলে তাকে মিনিমাম 1 থেকে 2 দিন আগে শ্রমিককে শিডিউল দিয়ে রাখতে হয়। মজার একটা বিষয় নাকি রাজু ভাই? অবশ্যই।
আপনি কালকে কাজ করতে চাইলে আজকে, আপনি যদি আগামীকাল যদি কাজ করতে চান তাহলে পরে আজকে বললেও হবে না, আপনার গত 2 দিন আগে বলতে হবে। দেখুন দর্শক, মানুষ বলে কাজ নাই, কাজ কোথায় পায়। দর্শক, চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা গ্রামের রাজু ভাইয়ের পান বরজ থেকে আপনাদেরকে আজ পান চাষ সম্পর্কে অনেক তথ্য দিলাম। একটি পানের বরজ কীভাবে শুরু করবেন, রাজু ভাই কীভাবে শুরু করেছিল, পানের রোগ এবং পানের কখন কখন সার দেওয়া হয়, পানের গাছগুলো কখন বছরে 2 বার নামানো হয়, বিস্তারিত আপনারা জানতে পারলেন। যদি আপনারা মনে করেন যে পান চাষ করবেন, পান বরজ সম্পর্কে আরো তথ্য জানতে চাইবেন, তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে রাজু ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই আপনারা রাজু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন, কারণ রাজু ভাই একজন সফল পান চাষী। সে প্রতি মাসে কিন্তু 40,000 টাকার পান বিক্রি করে, এটা কম ব্যাপার নয়। অবশ্যই আপনারা যদি কেউ পান চাষে আগ্রহী হন, পান চাষ করতে চান, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে রাজু ভাইয়ের সাথে যোগাযোগ করে তথ্য নিতে পারেন, কিংবা সরাসরি আপনি পানের বরজ এসে পরিদর্শন করে দেখতে পারেন রাজু ভাই কিভাবে পান চাষ করে, তার সাথে কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারবেন এবং আমার নিজের পান খেতে আসতে পারবেন, এসে দেখতে পারবেন, এসে পরিদর্শন করে গেলেন। এতে আপনারা আরো উৎসাহ পাবেন। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা গ্রামের রাজু ভাইয়ের পানের বরজ থেকে আজ বিদায় নিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।